সাধারণ মানুষের স্বার্থে 10 দফা দাবিতে সোচ্চার হয়েছে সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটি। শনিবার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের কাছে ডেপুটেশন দেয় জেলা কমিটির তরফে এক প্রতিনিধি দল। ছিলেন জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ 4টি সাংগঠনিক কমিটির সম্পাদকরা। দাবি সনদ তুলে দেওয়া হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে রেগার কাজ ও বকেয়া মজুরি প্রদান করা, বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা স্বাভাবিক রাখা, বেহাল রাস্তাঘাটগুলো সংস্কার করা, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। বিরোধী দল সিপিআইএম দীর্ঘদিন ধরে এই দাবিগুলি নিয়ে সোচ্চার। এদিন ডেপুটেশন কালে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম এর পশ্চিম জেলা সম্পাদক রতন দাস। যারা গরিব শ্রমজীবী মানুষ, অসংগঠিত শ্রমিক, তাদেরকেও কাজ দিচ্ছে না। এবং গরিব যারা এমনিতে আমরা দেখি, আগরতলা শহরেও দেখি বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার পাশে, বাজারে, শেডের সামনে, পুকুর পাড়ে গরিব মানুষ রাতে ঘুমায়। এই চিত্র বামফ্রন্ট সরকারের সময় ছিল না। আমরা বলেছি তাদেরকে খাবার প্রোভাইড করতে হবে সরকার থেকে। কাজ যেমন দিতে হবে, খাবারও দিতে হবে, ফুড আইটেমস দিতে হবে। এবং আমরা বলেছি যে ফসল তুফানে, বিভিন্ন সময়ে ন্যাচারাল ক্যালামিটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, তাদের যে লস হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দান করতে হবে, যাতে তারা পুনরায় কৃষিকাজ শুরু করতে পারেন। বিভিন্ন জায়গার মধ্যে রাস্তাঘাট ভেঙে গেছে, 5-6 বছর ধরে কোনো কাজই হচ্ছে না। আমরা বিভিন্ন রাস্তার নাম আমরা উল্লেখ করে বলেছি। তাছাড়া জেলার বিভিন্ন জায়গার মধ্যে, গ্রামীণ এলাকা, পার্বত্য এলাকার মধ্যে, ট্রাইবেল এলাকার মধ্যে রাস্তাগুলো ভেঙে আছে, ড্রেন ভেঙে আছে, বাজার শেড ভেঙে আছে। এগুলো ঠিক করার জন্য আমরা বলেছি। তারপরে বলা হয়েছে ইরিগেশন, জলসেচ, জমিতে জলসেচের যে মেশিন, এই মেশিনগুলো বিকল হয়ে আছে। মেশিন ঘর ভেঙে গেছে, বিদ্যুতের কানেকশন নেই, মেশিন চালানোর মতো লোক নেই, বিভিন্ন প্রবলেম রয়েছে। জলসেচ, এই জলসেচটা নিশ্চিত করা। জলসেচ না থাকার কারণে জমিতে চাষ হয় না, বহু জমি খিল পড়ে আছে, চাষ করা যাচ্ছে না, এটা আমরা বলেছি। তাছাড়া আগরতলা শহরে আমরা বলেছি রঞ্জিতনগরে একটা লোহার সেতু আছে। খগেনবাবু যখন সাংসদ ছিলেন তখন তার দেওয়া তহবিলের অর্থে সেটা নির্মিত হয়েছিল, সেটা ভেঙে গেছে, সরকারের কোনো হেলদোল নেই। এবং পাশাপাশি দক্ষিণ জয়নগরে একটা কাঠের ব্রিজ, সেটাকে মেরামত পর্যন্ত করা হচ্ছে না। মানুষ পড়ে যায়, সাইকেল পড়ে যায়, মোটরসাইকেল পড়ে যায়, যেতে পারে না, রিক্সা নিয়ে যেতে পারে না, এই হচ্ছে অবস্থা। এই সঙ্গে আমরা উল্লেখ করেছি শিক্ষার অবস্থা, যে রেজাল্ট হয়েছে এবার আমাদের রাজ্যের ক্ষেত্রে, এটা আমরা মুখ দেখানোর কোনো জায়গা নেই। ব্যুরো রিপোর্ট, সিআইডি টিভি। CID TV, channel for news and entertainment.